দিচ্ছে, সো আমাকে ডিফারেন্সিয়েট হওয়ার জন্য আমাকে একটা স্টোরি, সো আমাকে প্রথমে একটা ব্যাক স্টোরি নিয়ে আসতে হবে। হোয়াট ইজ দ্য প্রবলেম ইউ আর সলভিং, ইউ হ্যাভ টু নো ইট অ্যান্ড ইউ হ্যাভ টু টেল আ স্টোরি অ্যারাউন্ড ইট। আই হ্যাভ টু টেল দ্য স্টোরি অ্যান্ড রিটেল ইট অ্যান্ড রিটেল ইট। দ্য প্রবলেম ইজ উই টেল ইন দ্য বিগিনিং, দেন উই স্টপ টেলিং। দ্য কাস্টমার ইজ দ্য হিরো অফ দ্য স্টোরি। এবং এই কাস্টমারের একটা কনফ্লিক্ট তুলে আনতে হবে। মনে করেন কোন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার সাথে যদি কোনো একটা স্টোরি আসলেই থাকে তাহলেই না এটা ব্র্যান্ড। অ্যাবসলিউটলি। আর যদি এটার মধ্যে কোনো স্টোরি না থাকে তাহলে এটা জাস্ট একটা কমোডিটি। এটা একটা কমোডিটি। আমরা একটা স্টোরি টেলিং এর এক্সারসাইজ করি না? শিওর। সো ব্র্যান্ড মার্ক কনসালটেন্সি তার বিজনেসে স্টোরি টেলিং অ্যাড করতে চাই, ভাইয়া কিভাবে করবে? ফার্স্ট অফ অল, এই সার্ভিসটা হয়তো আরো 100 জন দিচ্ছে, সো আমাকে ডিফারেন্সিয়েট হওয়ার জন্য আমাকে একটা স্টোরি, সো আমাকে প্রথমে একটা ব্যাক স্টোরি নিয়ে আসতে হবে। ব্যাক স্টোরি ইজ হোয়াই ডিড আই স্টার্ট দিস কোম্পানি, অ্যান্ড দ্যাট নিডস টু বি ভেরি পাওয়ারফুল। যেমন উবারের একটা গল্প আমরা শুনছি, যে ওই যে ট্রাভিস কালানিক প্যারিসের রাস্তায় দাঁড়ায় ছিল, বৃষ্টি পড়তেছিল, রাতে কিছু পাচ্ছে না, ওখান থেকে উবার নিয়ে আসছে, ঠিক আছে। তো বাংলাদেশের ওই কুরিয়ার বিজনেসগুলোর কিন্তু ই কুরিয়ারের এরকম গল্প আছে, পাঠাওয়ের কিন্তু এরকম গল্প আছে, যে ওরা রাইড পেতো না, ওরা একটা বাইকের সমাধান নিয়ে আসলো। সো আমাদেরকে প্রথমে এইটার একটা স্টোরি নিয়ে আসতে হবে, যে কেন সাজ্জাদ এইটা তৈরি করেছে, এবং দ্যাট নিডস টু সলভ আ রিয়েল প্রবলেম। বাংলাদেশের ব্যবসাগুলো কিন্তু এইটা মিস করে। They start another e-commerce, but why? What is the problem you are solving? You have to know it and you have to tell a story around it. So যারা এই যে টার্গেট অডিয়েন্স, তাদেরকে এই স্টোরিটা বলতে হবে। কিভাবে বলবে, কোথায় বলবে? All the channels. I have to tell the story and retell it and retell it. The problem is we tell in the beginning, then we stop telling. So every communication, every time we sit with them, we have to keep continuing. In my website, in my social media, in my video, when I'm pitching them, tell and retail. একই গল্প বারবার বলতে থাকতে হবে। ওয়াও। You can change the packaging sometime. Tell it a different way. Tell it a shorter version, tell it a longer version, tell it a webinar, but story has to be there. Let's say কেউ একজন কথার কথা ঘি বিক্রি করতেছে অথবা মধু বিক্রি করতেছে, লেটস সে মধুই বিক্রি করতেছে, এই জায়গাটা সে কিভাবে ইমোশনাল ব্র্যান্ডিংটা করতে পারে? রাইট। সো অনেক সময় স্টোরি টেলিং বললে আমাদের দেশে অনেকে মনে করে যে এটা মনে হয় গ্রামীণ ফোনের, বিকজ দে আর ভেরি গুড স্টোরি টেলার, কাজ করতেছে, বাংলাদেশে তো এগুলাই ভালো করতেছে, তাই না? এবং অনেক টাকা খরচ করছে, বাট ইউ ডোন্ট নিড টু, ইউ টেল ইট সিম্পলি। আমি ছোট ব্যবসায়ী, আমার কাস্টমার হয়তো পার ডে 10 জনই কেনে, টোটাল 300, বাট ওদেরকেও আমি গল্প বলতে পারি। নাও আমি এতক্ষণ যেটা বলেছি সাজ্জাদের, সেটা ছিল প্রথমে অরিজিন স্টোরি। এরকম কিন্তু বিভিন্ন রকমের স্টোরি আছে, 10-11 ধরনের স্টোরি আছে। হয়তো আমার উদ্যোক্তার স্টোরিটা কি, আমার লাইফের সাকসেস স্টোরিটা হতে পারে। এখন এইবার আসি আমরা ব্র্যান্ডের স্টোরিটা কিভাবে করে বলবো, মানে কাস্টমারকে কিভাবে করে করবো। এইটার জন্য এগেইন আমি অনেক ফ্রেমওয়ার্ক আসলে বাইরে থেকে নিয়ে আসছি, সেগুলো একটু বলি টুলি। সো বিল্ডিং আ স্টোরি ব্র্যান্ড, ডোনাল্ড মিলার যে বইটা লিখেছে, দ্যাট ইজ দ্য, যারা তৈরি করতে চায় তাদের জন্য নাম্বার 1 থিং দে শুড রিড। এখানে সুন্দর একটা ফ্রেমওয়ার্ক আছে, 7টা স্টেপ বলা আছে। আমি পুরোটা যাচ্ছি না, আমি একটু জাস্ট দিই। যে এই যে ছোট ঘি বিক্রি করতেছে, ওকে ফার্স্টে বুঝতে হবে যে আমার কাস্টমারকে হিরো বানাইতে হবে। দ্য কাস্টমার ইজ দ্য হিরো অফ দ্য স্টোরি। এবং এই কাস্টমারের একটা কনফ্লিক্ট তুলে আনতে হবে, ঠিক আছে? ওর চ্যালেঞ্জটা কি, আমার কাস্টমারটা কি চ্যালেঞ্জ ফেস করে, আমি একজন ট্রাস্টেড গাইড হব, আমি ওকে এইটার সলিউশন দেব, এবং এই সলিউশন দেওয়ার ফলে সে সাকসেস হবে এবং সে ফেইলার অ্যাভয়েড করতে পারবে। নাও ঘির সমস্যাটা আসলে কি? অথেন্টিক জিনিস পাচ্ছি না, ভেজাল হচ্ছে। এটা তো কমন গল্প। নাও ইফ আই এম মোর ক্রিয়েটিভ, আই ক্যান অ্যাড ডিফারেন্ট থিং। কারণ সবাই যদি ভেজাল বলে তাইলেও তো হবে না, ইউ মাইট ব্রিং সামথিং ডিফারেন্ট। অ্যান্ড এই জিনিসটা সবচেয়ে সেই ভালো বলতে পারবে। আমি তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, তাহলে ভালো হবে। আমার একটা কাস্টমার অর্গানিক ফুড বিক্রি করে, ক্লায়েন্ট অ্যান্ড স্টুডেন্ট। ওনাকে একদিন আমি বলছি যে কথা বলতেছি, কনসালটেন্সি করতেছি, তো উনি বলতেছে যে স্যার আমি গ্রামে যে বসছি, হ্যাঁ, তো আমি আমার কাস্টমারকে কি আমি আপনি কি দিতে চান? ঘি। বলছে স্যার আমি তো গ্রাম থেকে আসছি, তো ওই যে গ্রামে যখন ওই প্লেটের মধ্যে সাদা ভাত ঢালে, ওইটার মধ্যে যখন ঘি দেয় মার হাতের ওই ঘি, ওখানে যখন একটু লবণ ছিটায় দেয়, তারপরে যখন ওইটা মাখানো হয়, মাখানোর পরে যেহেতু ওই যে গন্ধটা, এই জিনিসটা আমি আমার কাস্টমারকে দিতে চাই। আমি এটা শোনার পরে ওই দিন ঘি দিয়ে ভাত খাইছি। আজকে পডকাস্ট হবে না, এখন আমি যাবো ঘি দিয়ে খাবো। সো আমি বলছি আপনাকে এক্স্যাক্টলি এই গল্পটা কাস্টমারকে বলতে হবে। আপনার গ্রামীণ ফোন হওয়ার দরকার নেই, বিকাশ হওয়ার দরকার নেই। আপনি এই গল্পটাই যে আপনি যে বলছেন,
সে আমার সাথে তার জুমে কথা হচ্ছে, ভিডিও অফ। তো আমি বললাম আপনি গল্পটা কেমন হলো? স্যার আমি যখন আপনাকে বলতেছিলাম আমি চোখ বন্ধ করে ফিল করে বলতেছিলাম। That's what you need to do. Tell it this way. That passion, that story, that problem solving attitude, আপনি ওইটা বললে তো আমার তো এখন ঘি খেতে ইচ্ছে করছে, আমি আজকে খাবো, আই টোল্ড হিম। সো আপনার কাস্টমারকে আপনি এইটা বলতে পারলে দ্যাটস ইট। সো এখানে কাস্টমারের প্রবলেম কি? ভেজাল না, ওই যে ছোটবেলাতে মার দেওয়া যে স্বাদটা ছিল ওই স্বাদটা হয়তো পায়